খালেদা জিয়ার মৃত্যুর খবরের পাশাপাশি সংগ্রামী নারী নেতৃত্ব হিসেবে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। রয়টার্স, এনডিটিভি, বিবিসি, ডন, আল জাজিরা, সিএনএন, দ্য গার্ডিয়ান সহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদ মাধ্যমে প্রধান শিরোনামে উঠে এসেছে তাকে নিয়ে অসংখ্য প্রতিবেদন। বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। আজকে আমাদের মা দুনিয়া থেকে চলে গেছে, তার জন্য আল্লাহ তুমি কেন আমার মারে নিয়ে গেলে। খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ অভিভাবকহীন হয়েছে। মা হারিয়েছে দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এমনি আবেগঘন মুহূর্ত তুলে ধরে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের কন্টেন্ট প্ল্যাটফর্মে। একই সাথে খালেদা জিয়াকে হারিয়ে অপূরণীয় ক্ষতি হয়েছে বাংলাদেশের, এমনি শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। পাশাপাশি বেগম জিয়ার ৩ বারের প্রধানমন্ত্রী হওয়া, তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আর সফলতা নিয়ে সচিত্র তথ্য তুলে ধরা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তুলে ধরেছে ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর দল আর দেশের দায়িত্ব গ্রহণে খালেদা জিয়ার ভূমিকা। ১৯৯০ দশকে স্বৈরাচার পতনে তার অসামান্য অবদান এবং ২০০০ দশকের গোড়ার দিকে তার রাজনৈতিক পথ বিশ্লেষণ করেছে বিবিসি। সংবাদে প্রকাশিত হয় প্রধানমন্ত্রিত্বের পরেও বেগম জিয়ার অস্থির জনজীবনের অবসান ঘটেনি। দুর্নীতির জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়। বছরের পর বছর কারাবাস করেন তিনি। ৮০ বছর বয়সে মারা গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি আর যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা সিএনএন। প্রতিবেদনে বলা হয়, অনেকে আগামী বছরের নির্বাচনে বিজয়ী হয়ে খালেদা জিয়াকে আবারও দেশের নেতৃত্ব নেওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখেছিলেন। বেগম জিয়ার রাজনৈতিক জীবনের উত্থান পতন নিয়ে সংবাদ প্রকাশ করেছে জার্মান আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা ডয়চে ভেলে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম দেশগুলোর মধ্যে গণতান্ত্রিক সরকারকে নেতৃত্ব দেয়া দ্বিতীয় নারী হিসেবে উল্লেখ করেছে। ভারতের সংবাদ সংস্থাগুলো বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে বেগম জিয়ার মৃত্যু সংবাদ। এনডিটিভির প্রতিবেদনে খালেদা জিয়া সম্পর্কে বলা হয়, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় আসার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া সংগ্রামী নারী হিসেবে তার প্রধানমন্ত্রিত্বের অধ্যায় শুরু করেন। তার নেতৃত্বেই বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো বেগম জিয়াকে আপসহীন নেত্রী হিসেবে তুলে ধরেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সিতে গুরুত্ব দেওয়া হয় এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে ৯ বছরব্যাপী গণ আন্দোলনে নেতৃত্ব দেয়া এবং ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার নাম। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।